চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহের ব্যবধানে ঝালকাঠিতে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। দাম কমায় ক্রেতারা অবশ্যই খুশি। আর এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে আর বিক্রেতাদের কি প্রতিক্রিয়া, এটা একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। আরেফিন, আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, এতে ক্রেতাদের যে নানা অভিযোগ, সেখানে সবজির বাজারে কিছুটা হলেও তারা স্বস্তি পাচ্ছেন। আ এমনটি দেখা গেছে। আ ঝালকাঠি জেলায় আরেফিন যে পরিমাণ সবজির চাহিদা, এর ৭০ থেকে ৮০ ভাগ যোগান আসে যশোর, সাতক্ষীরা, খুলনা অঞ্চল থেকে। আর ২০ ভাগ চাহিদা পূরণ হয় স্থানীয় উৎপাদিত সবজি থেকে। তো বর্তমানে বাজারে আসলে বিভিন্ন ধরনের সবজির সমারোহ দেখতে পেয়েছি এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ কারণেই আসলে বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ক্রেতারা এ কারণে আসলে তাদের চাহিদা মতো সবজি কিনতে পারছেন। তারাও অনেকটাই খুশি। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। করল্লা যেটি গত সপ্তাহে ৳৮০ বিক্রি হয়েছে, সেটি কিন্তু ৳২০ কমে আজকের বাজারে ৳৫০ থেকে ৳৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে ৳৩০, এটিও কিন্তু গত সপ্তাহে ৳৪০ দরে বিক্রি হয়েছে। জালি কুমড়া বিক্রি হচ্ছে ৳২৫ থেকে ৳৩০। বেগুন যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৳১০০ কেজি দরে, সেটি আজকে ৳২০ কমে ৳৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল বিক্রি হচ্ছে ৳৬০, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৳৮০, শসা বিক্রি হচ্ছে ৳৪০ কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে ৳৩০। শুধুমাত্র ২ টি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। সেটি হচ্ছে গাজর ৳১৫০ কেজি দরে বিক্রি হয়েছে এবং টমেটো বিক্রি হচ্ছে ৳৬০ কেজি দরে। আর কাঁচামরিচের দামও ৳২০ থেকে ৳৩০ কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে ৳৬০ কেজি দরে। অন্যান্য যে সমস্ত শাকসবজি রয়েছে, সে সমস্ত শাকসবজিতেও কিন্তু গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ৳২০ বা কোনো সবজিতে ৳৩০ ও কমে গেছে। তো এই আসলে হঠাৎ করে যে দাম কমে যাওয়ায় কিন্তু ক্রেতাদের মাঝে আ আ তারা অনেকটাই খুশি হয়েছেন এবং এটি আ ধরে রাখতে আসলে প্রশাসনের যে মনিটরিং, সেটিও অব্যাহত রাখার জন্য তারা বলেছেন। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। আরেফিন। ঝালকাঠির কাঁচা বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আলামিন তালুকদার।